হাই গাইস, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই নতুন বছরে মানে 2025 মানে 2025 সালের শুরুতে কিভাবে আপনারা বাইন্যান্স অ্যাকাউন্টটি ওপেন করবেন। কারণ আগে যারা অলরেডি এবং যেই সব ব্যক্তি ওপেন করে রেখেছে তাদের জন্য আলাদা নিয়ম, এবং এই মুহূর্তে যারা ওপেন করছে তাদের জন্য টোটালটাই ডিফারেন্ট। শুধুমাত্র আধার কার্ড, প্যান কার্ড, জাস্ট কোড নাম্বারটা দিলেই আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাচ্ছে। আগেতে যেমন ফটো লাগতো, এখন কিন্তু আর ফটোটা লাগছে না। ভিডিওটাকে মন দিয়ে দেখবেন। অ্যাকচুয়ালি আপনারা প্লে স্টোর থেকে কিংবা কমেন্ট বক্সের উপরে লিঙ্কটা থাকবে, ওই লিঙ্কের উপরে টাচ করে বাইন্যান্স অ্যাকাউন্টটা বাইন্যান্সটাকে প্রথমে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরেই আপনাদের সামনে এইভাবে একটি অপশান আসবে, যেখানে আই এম নিউ ইউজার ক্রিপ্টো বলে আসবে। আপনারা ওটার উপরে সিলেক্ট করবেন, ওকে করবেন। এরপরে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার কিংবা ইমেল আইডি। আপনারা চেষ্টা করবেন ইমেল আইডি দেওয়াটাই। ইমেল আইডি দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরেই আপনার সামনে ওটিপি আসবে ইমেলের মধ্যে। সেই ওটিপিটা নিয়ে এসে আপনারা এই বক্সে দেবেন। দেওয়ার পরে আবার নেক্সট বাটনে ক্লিক করবেন। মাথায় রাখবেন ওটিপিটা আপনারা যেই ইমেল আইডি দিয়েছেন সেই ইমেল আইডির মধ্যেই আসবে। সেই ওটিপিটাকে আপনারা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক করবেন। আপনাদের সামনে এইভাবে একটি অপশান ওপেন হয়ে আসবে, যেখানে আপনাদেরকে পাসওয়ার্ড দেওয়ার জন্য বলছে। যেই পাসওয়ার্ডটা অনেকটাই স্ট্রং দরকার। প্রথমে আপনারা কিছু ইংলিশে লেটার দেবেন, তারপরে @, এইভাবে করে 3-4টে ডিজিট দিয়ে একটি স্ট্রং পাসওয়ার্ড বানিয়ে নেবেন। অলরেডি মেনশন করা আছে, আপনারা জাস্ট একটু ট্রাই করলেই হয়ে যাবে। এরপরে নেক্সট বাটনে যখন ক্লিক করলেন, আপনাদের সামনে চাইবে রেসিডেন্ট, আপনি কোন দেশ থেকে, আপনি যেই দেশ থেকে ভিডিওটা দেখছেন, বাংলাদেশ হতে পারে, নেপাল হতে পারে, কিংবা ওয়েস্ট বেঙ্গল হতে পারে। আপনারা ইন্ডিয়া চুজ করলেন। চুজ করার পরেই আপনাদের চাইবে কোন ডকুমেন্টস আপনারা দিতে চান। গভর্নমেন্টের আন্ডারে যেই ডকুমেন্টসগুলো ইন্ডিয়াতে ফেমাস রয়েছে সেটা হলো প্যান কার্ড, আধার কার্ড। আপনারা এখানে প্যান কার্ডটা এবং আধার কার্ডটা চুজ করে নেবেন। প্রথমে আধার কার্ডটা চুজ করলেন, নম্বরটা দিলেন। এরপরে প্যান কার্ডটা চুজ করলেন, তার আইডি নম্বরটা দিয়ে দিলেন। এরপরে আপনাদের সামনে আরেকটি অপশন ওপেন হয়ে আসবে। এরপরে আপনাদের দেখাবে বাইন্যান্সের ইউজার হিসাবে। এখানে আপনারা লিস্টিংটাই চুজ করবেন। এরপরে রয়েছে হোয়াট ইজ ইয়োর অ্যানুয়াল ইনকাম, আপনার বছরে ইনকাম কত। আপনি এখানে যে খুশি চুজ করে এখানে দিতে পারেন। আপনি 1 লাখ দিতে পারেন, ওর থেকে কম দিতে পারেন, আপনার মর্জি। অ্যামাউন্টটা দেওয়ার পরেই এখানে কনফার্ম বাটনে ক্লিক করতে হবে। এইভাবে আগের ফেজগুলো আপনারা যতগুলো দেখেছেন কনফার্মে ক্লিক করে করে আপনারা এইভাবে কমপ্লিট করে আসবেন। তাই এখানে অ্যানুয়াল ইনকাম হিসাবে আপনারা যে কোনো খুশি একটি অ্যামাউন্ট দিয়ে দেবেন, যেটা আপনাদের বেশি অ্যামাউন্ট না হয়। এই জিনিসটা মাথায় রাখবেন। অ্যামাউন্টটা দিয়ে দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের দেখাবে এই আইডিটি অ্যাকচুয়ালি 1 ঘন্টা লাগবে ভেরিফাই হওয়ার জন্য। তাহলে আপনারা 1 ঘন্টা ওয়েট করবেন, তারপরে এর কেওয়াইসিটা কমপ্লিট করবেন। যখনই দেখছেন 1 ঘন্টা অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে, বাইন্যান্স অ্যাকাউন্টটা আপনি ওপেন করে নিয়েছেন, প্লাস ভেরিফাই দেখিয়ে দিয়েছে। কিভাবে চেক করবেন? বাইন্যান্স আইডিটা ওপেন করবেন। আপনার বাইন্যান্স আইডির বাঁ সাইডে দেখবেন ওপরে লোগোতে ক্লিক করবেন, এইভাবে অপশান শো করাবে। এরপরে রয়েছে সিকিউরিটির কাছে আপনি ক্লিক করলেন। ক্লিক করার পরে দেখুন সিকিউরিটি প্যাচ প্লাস গুগল অথেন্টিকেটার, এই দুটো হচ্ছে বাইন্যান্সের মধ্যে মেন গুরুত্ব সহকারে ফলো করতে হবে। আপনারা এখানে পাসকিটাকে প্রথমে চুজ করবেন, এটাকে ফিল আপ করবেন। কী করবেন? পাসকিটাকে চুজ করলেন, অ্যাড বাটনে ক্লিক করলেন, পাসকির অপশানে ক্লিক করলেন। ক্লিক করার পরেই আপনাদের সামনে একটি ইন্টারফেস খুলে আসবে, যেখানে আপনারা যে ইমেল আইডি দিয়েছেন ওই ইমেল আইডির মধ্যে আরেকটি ওটিপি যাবে। সেই ওটিপিটা নিয়ে সেখানে দিতে হবে। ওটিপিটা দেওয়ার পরেই সাবমিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরেই আপনাদের পাসকি চাইবে। পাসকি বলতে আপনি এখানে নিজের ফিঙ্গারপ্রিন্ট দিতে পারেন, কিংবা আপনার ফোন লক করার সময় যেই পাসওয়ার্ডটা দিয়ে রাখেন, ফোনটা ওপেন করার সময় যে পাসওয়ার্ডটা দেন, দিয়ে ফোনটাকে ওপেন করেন, সেই পাসওয়ার্ডটা লাগাতে পারেন। তাহলে আপনি এখানে ওটিপিটা দিয়ে দিলেন। এরপরে সাবমিট বাটনে ক্লিক করলেন। তারপরে এখানে আপনাদের ব্ল্যাঙ্ক হয়ে যাবে বিষয়টি, যেটা আপনারা দেখতে পাবেন না। এরপরে আপনারা কনফার্মে ক্লিক করার পরে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরেই আপনাদের পাসকি বলতে আপনারা যেই পাসওয়ার্ডটা দিয়েছেন ফোন ওপেন করার সময়, সেই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। হয়তো অনেকে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন, তাহলে ফিঙ্গারপ্রিন্ট দেবেন। যদি পাসওয়ার্ড দিয়ে থাকেন তাহলে পাসওয়ার্ড দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরেই অ্যাড বাটনে ক্লিক করবেন। তাহলে দেখবেন আপনাদের এই পাসকিটা সেট আপ হয়ে যাবে। এরপরে আপনারা ব্যাকে আসবেন। ব্যাকে আসলে আপনাদের সামনে এইভাবে একটি ইন্টারফেস দেখাবে। দেখবেন ওখানে আপনাদের পাসকিটা অলরেডি ভেরিফাইড হয়ে গিয়েছে, যেখানে আপনারা গ্রিন কালারে দেখতে পাবেন অপশানটি।
এরপরে রয়েছে গুগল অথেন্টিকেটার। দেখুন ইমেলে দেখাচ্ছে, পাসকিতে দেখাচ্ছে, এবার গুগল অথেন্টিকেটারটা সেট আপ করলেই হয়ে যাবে। তাহলে গুগল অথেন্টিকেটারের অপশানটায় ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে এইভাবে একটি ইন্টারফেস খুলে আসবে। এরপরে আপনারা এই অপশানটায় ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে আরেকটি অপশান ওপেন হয়ে আসবে, যেখানে আপনাদের দেখাবে কিউআর কোড এবং গুগল অথেন্টিকেটারের কি। এই কিটাকে আপনারা কপি করবেন। কপি করার পরে গুগল অথেন্টিকেটারটাকে ওপেন করবেন। তাহলে এই কিটাকে কপি করলেন, গুগল অথেন্টিকেটারটাকে ওপেন করলেন। করার পরে আপনারা কী করবেন, গুগল অথেন্টিকেটারের ডান সাইডের নিচে প্লাসের আইকন দেখতে পাবেন, ওই প্লাসের আইকনে ক্লিক করবেন। প্লাসের আইকনে ক্লিক করলেন। ক্লিক করার পরে ওখানে কী করবেন, এই যে কিটা কপি করেছিলেন ওই কিটাকে ওখানে দিয়ে দেবেন। কীভাবে দেবেন ভিডিওটাকে মন দিয়ে দেখবেন। এখানে ইওর কির কাছে বাইন্যান্স থেকে যে কিটা কপি করেছেন সেই কিটা দেবেন, আর কোড নেমের কাছে বাইন্যান্সের নামটা দিয়ে দেবেন, মানে বাইন্যান্স অ্যাকাউন্টের নামটা দিয়ে দিলেন, এবং ইওর কির কাছে বাইন্যান্স থেকে যেই কিটা কপি করেছেন সেই কিটাকে কপি করে এখানে পেস্ট করে দিলেন। এরপরে অ্যাড বাটনে ক্লিক করবেন। 6 ডিজিটের একটি ওটিপি গুগল অথেন্টিকেটারের মধ্যে যাবে, সেই ওটিপিটাকে কপি করে নিয়ে এসে আপনাদেরকে বাইন্যান্সে দিতে হবে। তাহলে এইভাবে আপনারা ওটিপিটাকে কপি করবেন, যে এখানে সিকিউরিটি পারপাসে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, আপনাদের কোনো ভয় পাওয়ার কারণ নেই। তাহলে ওটিপিটাকে কপি করলেন। কপি করার পরে বাইন্যান্সটাকে ওপেন করলেন। ওপেন করার পরে ওই 6 ডিজিটের ওটিপিটাকে এখানে দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে সাবমিট বাটনে ক্লিক করবেন। দেখবেন আপনাদের সামনে গুগল অথেন্টিকেটারটা অলরেডি সেট আপ হয়ে যাবে। এরপরে আপনারা আবার ব্যাকে আসবেন। ব্যাকে আসার পরে দেখবেন ওখানে অলরেডি গুগল অথেন্টিকেটার, পাস কি, ইমেল ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে রয়েছে পাসওয়ার্ড এবং পেপিন। এখানে পাসওয়ার্ড বলতে বাইন্যান্সটা ওপেন করার সময় যে পাসওয়ার্ডটা দিতে চান কিংবা না দিতে চান সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আপনি চাইলে পাসওয়ার্ড লাগাতে পারেন, না চাইলে পাসওয়ার্ড না লাগাতে পারেন। এরপরে রয়েছে পে কি। যদি আপনারা কাউকে ডলার সেন্ড করেন, সেখানে যদি আপনি কোনো পিন দিতে চান কিংবা কোনো পাসওয়ার্ড লাগাতে চান, তাহলে পে পিনটা আপনি সেট আপ করতে পারেন। না হলে কোনো কিছু করার দরকার নেই। যখনই আপনি কাউকে ডলার সেন্ড করছেন, জাস্ট গুগল অথেন্টিকেটার আরেকবার চাইবে, ডলারটা ইজিলি সেন্ড করতে পারবেন। হাই গাইস, আপনাদের এই আপডেটটা কেমন লাগলো? কারণ অলরেডি নতুন যারা বাইন্যান্স ওপেন করছে তাদের টোটাল প্রসেসটাই আলাদা, এবং যেই সব ব্যক্তি 2024 এবং ওদের আগে ওপেন করেছে ওদের প্রসেসটা টোটালটাই আলাদা ছিল। তাই অলরেডি দেখিয়ে দিলাম নতুন প্রসেসে। এবং কারো কিছু প্রশ্ন করার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এর ফলে নেক্সট ভিডিওতে আরও ডিটেলসে বলতে সুবিধা হবে। কারণ হাই গাইস, বাইন্যান্সের আরও কিছু নেক্সট ভার্সন রয়েছে নিউ আপডেটের সাথে, নেক্সট ভিডিওতে বলবো। হাই গাইস, আপনাদের এই আপডেটটা কেমন লাগলো? লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।